আচমকায় নামী হোটেল ব্যবসায়ীর বাড়িতে এলো ইডির টিম। সাত সকালে শহরে চলছে গোয়েন্দা হানা। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, আচমকায় নামী হোটেল ব্যবসায়ীর বাড়িতে এলো ইডির টিম। সাত সকালেই শহর জুড়ে চলছে গোয়েন্দা হানা। সাত সকালে শহরের দুটি জায়গায় ফের ইডির হানা। দুটি জায়গায় ফের ইডির হানা। কেন্দ্রীয় তদন্তকারী দল সকাল 6টা নাগাদ পৌঁছয় হোটেলের ব্যবসায়ী জগজিৎ সিং এর বাড়িতে। সূত্রের খবর, জগজিৎ সিং এর ব্যবসায়ীর টাকা কোন কোন খাতে গিয়েছে সেই বিষয়ে তদন্ত করতেই বাড়িতে পৌঁছেছে ইডি। অন্যদিকে দমদম শ্রাজি গার্ডেনে গৌতম সরকার নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতেও পৌঁছন ইডি আধিকারিকরা। বিভিন্ন পুরসভায় কাজ করেন তিনি। অন্যদিকে দমদম শ্রাজি গার্ডেনে গৌতম সরকার নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতেও পৌঁছন ইডি আধিকারিকরা। বিভিন্ন পুরসভায় কাজ করেন তিনি। সূত্রের খবর, মানব পাচারের মামলায় 2015 সালে সিভিল ইঞ্জিনিয়ারের নামে এফআইআর হয়েছিল। সেই তদন্তে শুক্রবার ইডি আধিকারিকরা পৌঁছয় এই সিভিল ইঞ্জিনিয়ারদের বাড়িতে। সেখানেই গৌতম সরকারকে এদিন জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দা আধিকারিকরা। সূত্রের খবর, শুক্রবার জগজিৎ সিং এর সল্টলেক BH 184 সিং ভিলা, দমদমের শ্রাজি গার্ডেনের গৌতম সরকারের অ্যাপার্টমেন্ট ছাড়াও সল্টলেকের FE ব্লকের আজমল সিদ্দিকীর বাড়িতেও হানা দেয় ইডির টিম। মূলত এই তিনজনেই নারী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে ইডি সূত্রে খবর। জানা যাচ্ছে, জগজিৎ সিং এর কলকাতা শহরে অনেক জায়গায় রেস্তোরাঁ এবং পানশালা রয়েছে। মূলত সেখানেই ট্রাফিকিং কারবার চলত বলে খবর। মূলত এই তিনজনেই নারী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে ইডি সূত্রে খবর। জানা যাচ্ছে, জগজিৎ সিং এর কলকাতা শহরে অনেক জায়গায় রেস্তোরাঁ এবং পানশালা রয়েছে। মূলত সেখানেই ট্রাফিকিং কারবার চলত বলে খবর।